ভেনেজুয়েলাকে ঘিরে যুদ্ধের ছায়া, লাতিন আমেরিকায় নতুন অস্থিরতার ঝড়। লাতিন আমেরিকার আকাশে এখন যুদ্ধের গন্ধ। সমুদ্রপথে এগিয়ে আসছে যুক্তরাষ্ট্রের বিশাল রণতরী। অন্যদিকে ভেনেজুয়েলা বলছে এটি তাদের সার্বভৌমত্বের উপর সরাসরি হুমকি। একদিকে বিশ্ব রাজনীতি, অন্যদিকে তেল, অর্থনীতি আর মানবিক বিপর্যয়ের আশঙ্কা। শুরু হতে যাচ্ছে এক নতুন ভূরাজনৈতিক অধ্যায়। নভেম্বর ২০২৫ যুক্তরাষ্ট্র ঘোষণা দেয় তারা লাতিন আমেরিকার ক্যারিবিয়ান অঞ্চলে একটি অপরাধ বিরোধী নৌবাহিনী মোতায়েন করছে। কিন্তু বাস্তবে এই মিশনে অংশ নিচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এয়ারক্রাফট ক্যারিয়ার। এতে চাপে পড়ে ভেনেজুয়েলা। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দাবি করেন এটি কোনো মাদক বিরোধী অভিযান নয়, বরং এক প্রকার সামরিক আগ্রাসনের প্রস্তুতি। আমরা প্রস্তুত, আমাদের ভূমি রক্ষায় যা দরকার করব। ভেনেজুয়েলা জানাচ্ছে তাদের ভূমি, নদী, বিমান ও মিসাইল বাহিনী প্রস্তুত। রাশিয়ান তৈরি সুখোই ও মিগজেট, সঙ্গে রয়েছে বাক M2 এয়ার ডিফেন্স সিস্টেম। দেশব্যাপী মিলিশিয়া বা স্বেচ্ছাসেবী বাহিনীকে যুদ্ধ প্রস্তুতি অবস্থায় রাখা হয়েছে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন অর্থনৈতিক সংকট ও যন্ত্রাংশের অভাবে এসব অস্ত্রের কার্যক্ষমতা সীমিত। এই উত্তেজনার প্রভাব শুধু সামরিক নয়, অর্থনৈতিকও। ভেনেজুয়েলা বিশ্বের অন্যতম তেল সমৃদ্ধ দেশ। কোনো সংঘর্ষ শুরু হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়ে যাবে, শিপিং খরচ বাড়বে এবং লাতিন আমেরিকার অর্থনীতি বিপর্যস্ত হবে। ইতিমধ্যে ৮০ লাখের বেশি মানুষ দেশ ছাড়ছে। নতুন যুদ্ধ মানে নতুন শরণার্থী সংকট। জাতিসংঘ, CELAC এবং লাতিন আমেরিকার প্রতিবেশী দেশগুলো কূটনৈতিক সমাধানের আহ্বান জানাচ্ছে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, এই অঞ্চল কি নতুন ঠান্ডা যুদ্ধের অঙ্গনে পরিণত হচ্ছে? বিশ্লেষকরা বলছেন পূর্ণাঙ্গ যুদ্ধের সম্ভাবনা কম, কিন্তু আঞ্চলিক সংঘর্ষ বা সীমান্তে ছোট সংঘাত খুবই সম্ভব। যে কোনো ভুল পদক্ষেপ, যে কোনো ভুল ব্যাখ্যা একটি বড় যুদ্ধের আগুন ছড়িয়ে দিতে পারে পুরো লাতিন আমেরিকায়। ভেনেজুয়েলার উপকূল এখন শুধু সমুদ্র নয়, ইতিহাসের মোড় ঘোরানোর স্থান। সময়ই বলে দেবে এই সংঘাত শেষ হবে কূটনীতিতে নাকি বন্দুকের গর্জনে।